হ্যালো হেলিকপ্টারে পানি দিলে আগুন নিভে যাইতো 3 ঘন্টা চলে 4 ঘন্টা চলে একটা হেলিকপ্টারে পানি দেয় নাই লাগছে প্রথমে এখানে লাগছে পর মানে ডাকসিকর পড়ে গেছে, ডাকসিকর পর পরে মানুষ আগে সতর্ক হয়ে গেছে, সতর্ক হওয়ার সাথে সাথে মানুষ চলে গেছে বাইরে, তারপরে আমার মানুষ সব দাবাই পড়ছে। মানে আমার বাসায় যে ডান পাশে মোটটা ঘুরে আমরা 1.5 ঘন্টার মতো আগুন লাগছে, 1.5 থেকে 2 ঘন্টা আগুন লাগছে পাশে লেকপার। আমরা কোনো সেনাবাহিনী সাপোর্ট পাইনি, কোনো বিজিবি আসে নাই, কোনো র্যাব আসে নাই। আমাদের কোনো আগুন নিয়ন্ত্রণের কাজ ফায়ার সার্ভিসের, সেনাবাহিনী, র্যাব, বিজিবির না। আমরা তো সাপোর্ট পেতে পারি। অন্য বস্তিতে আমরা দেখেছি আগুন লাগলে সেনাবাহিনী, অন্য সাপোর্ট বিজিবি এবং আনসার গায়ে সাপোর্ট দিয়েছে। আজকে আমরা কারোর সাপোর্ট পাই নাই। আমাদের কাছে আনসার ভাইরা, আমাদের কাছে ফায়ার সার্ভিস ভাইরা এবং পুলিশ ভাইরা, স্বেচ্ছাসেবক এবং অনেক বস্তির ভাই বোনেরা তারা এখানে সাপোর্ট দিচ্ছে। আমি গুলশানে ডিউটিতে ছিলাম, তখন জানছি পরে আগুন লাগছে বাসার পাশে, পরে ডিউটি শেষ করে আইসি আইতে আইতে সব পুড়ে গেছে, খালি ফ্রিজ চালাই করতে পারছি। পুরো বাড়ি পুড়ে গেছে, সমস্ত বাড়ি পুড়ে গেছে। বাসায় কে কে ছিলেন? আমি ছিলাম, আমার বোন ছিল, আমার ওয়াইফ ছিল। আচ্ছা, বাচ্চার মাঝে কোচিং এ ছিল, ওই আনসার কে একটু দূরে ফাঁকে। সবাই নিরাপদ আছেন তো? সবাই নিরাপদ আছে, ঘর বাড়ি পুড়ে গেছে আর কি, ঘর বাড়ি পুড়ে গেছে। আশেপাশে আপনাদের এখানে তো কোনো হতাহতের খবর? আমাদের তো হতাহত কোনো খবর পাতা নাই, বাট ঘর বাড়ি পুড়ছে আর কি, ক্ষয়ক্ষতি হয়েছে, বাট মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না এখন পর্যন্ত আর কি। কাজে গেছি, কাজে থেকে আমি ফোন পাইছি, ফোনে আমার পাশের বাসাতে আগুন লাগছে। তো দরবারে আইলাম, আমার বাসার গেটের সামনে আগুন। তো আমি কয়েকটা টোটা ডালবি ভাই করছি, কাপড় চোপড় দিয়ে আমি আর ভাই করতে পারছি না। আমার ছেলের ঘর মালমাত্তা আছিল, ওটি পুড়ে গেছে গা। ছোট ছেলের ঘর সবটি পুড়ে গেছে গা। আমি খালি কাপড়টি নিয়ে বাইরে হচ্ছি।